আচ্ছা একান কথা কই, তোমরা যারা কও যে এটা ভীষণ মজা হয়, এই তোদের গাল না অন্য কিছু রে ভাই, তোদের গালে কি গু গোবর সব ভাল লাগে নাকি রে? মানে চিন্তা করা যায় এরকম একটা আখাদ্য কুখাদ্য নাকি ওদের কাছে ভাল লাগে। ও বাবা গো বাবা, শশার আচার বা কিমচি তা দেখো, জালি জালি শশা খুব সুন্দর করে কাটিয়ে নিয়েছে, দাঁড়াদিন একটু খাইনি, পুরো শশাটাই তো হয়ে যাবে নষ্ট, তার আগে একটু খাই, টেস্ট করে দেখি। কাঁচের ব্যারেলের ভিতরে শশা, মরিচ, রসুন, পানি, ভিনেগার, গরম পানি দিছি কিন্তু এখানে বুঝলে, তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে এর মুখ আটকে এখন রেখে দেবো কয়েকদিনের জন্য ফ্রিজের ভিতরে। কাঁচের কৌটোর ভিতরে দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, কিন্তু খাওয়ার সময় যে কি বিশ্রী গন্ধ আর কি রকম লাগে রে ভাই। 2000 বছর লেট করার পরে আমি বুড়ো হয়ে গেছি, আর সেই সময় আমি এটার মুখ খুলে খাইয়ে দেখবো এখন কিরকম হয়েছে। কিন্তু খাওয়ার পরে তো দেখতেছি উল্টোটা, ওরে আল্লাহ কি সুন্দর খারাপ লাগছিল খাতে। এটা মানে চিন্তা করা যায়, এত কষ্ট করে বানাই কিন্তু খাওয়া যায় না। এটা খাবো কি পুঙ্গাই দেবো বুঝতে পারতেছি না, তাই বসে বসে চাবাচ্ছিলাম। ওরে আল্লাহ, মানুষ আর খাওয়ার কিছু পায় না তাই না ভাইয়া? বিশ্বাস করো আমি যতগুলো রেসিপি দেখাই হয়তো বা একটু উল্টো পাল্টা মনে হয়, বাট খাওয়া যায়। আর এটা কি খাওয়া যায়? আপনারা যারা বলছিলেন যে এখানে গরম পানি দিতে হয়, ফ্রিজে রাখতে হয়, রসুন দিতে হয়, কাঁচামরিচ দিতে হয়, আমি কিন্তু সব কিছুই করছিলাম। গরম পানি অ্যাড করছি, ভিনেগার দিছি, কাঁচামরিচ দিছি, রসুন দিছি, ফ্রিজে রাখছি। টেস্ট তারপর তো যেরকম সেরকমই ছিল। সো যারা বলতেছিলেন অনেক মজা হয় এরকম করে করলে, আমি সেমভাবে করছি। আগের বারও সেম লাগছিল, এবারও সেম।